আমার ভাইরা, রুআসাউল কুফফার, ওইসব আইন প্রণেতা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, তারাও শয়তান, তারাও আঙ্গার। আল্লাহ যেটা হালাল করেছেন, রাসূলুল্লাহ যেটা হালাল করেছেন, কিয়ামত তক দুনিয়ার সমস্ত পার্লামেন্টের সদস্যরা মিলে ওই হালালকে হারাম করার অধিকার রাখে না। আল্লাহ যেটা হারাম করেছেন, রাসূলুল্লাহ 1000 বছর আগে হারাম করেছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্টের আইন প্রণেতারা মিলে সেই হারামকে হালাল করার ক্ষমতা রাখে না। যদি আল্লাহ ও তার রাসূলের হালালকে কেউ হারাম করতে চায়, হারামকে কেউ হালাল করতে চায়, সেও আন্দাজের অন্তর্ভুক্ত হবে। যারা তার অনুসরণ করবে তারাও শিরকের গুনাহগার হয়ে যাবে। কোন মানুষ কখনো আল্লাহ যা হালাল করছেন ওটারে হারাম করতে পারে না, আল্লাহ যা হারাম করছেন ওটারে হালাল করতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসে একটি কথায় আমরা সমানভাবে বিশ্বাস করি, যা আমরাও মানি তোমরাও মানতে পারো। সে কথাটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর পরস্পর আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। মানুষ আমরা অন্য মানুষকে রব বানাবো না। মুস্তাদরাক আলা সাহিহাইনে এসেছে, এই আয়াত নাজিলের পর সূরা আলে ইমরানে ইহুদিদের একদল আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আল্লাহকেই রব মানি, আমরা তো আমাদের নেতাদেরকে রব মানি না। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ উটের গোশত হালাল করছেন, তোমাদের আলেমরা হারাম করছে, তোমরা কি আলেমদেরটা মানো নাই? মাস্টার নতে করে বলে, জি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ যেটা হালাল করছেন, তোমাদের ইহুদি আলেমরা সেটা হারাম করেছে, তোমরা তা মেনেছো, আল্লাহটা মানো নাই। আল্লাহ যেটা হারাম করেছেন, তোমাদের ইহুদি আলেমরা সেটা হালাল করেছে, তোমরা তাই মেনেছো, আল্লাহটা মানো নাই। এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়া মানুষ হয় অন্য মানুষকে রব বানানো। বলেন নাউজুবিল্লাহ। এই শিরকের গুনাহটা বাংলাদেশে আছে না নাই? কথা বলে না। কিভাবে? আপনারা প্রত্যেক এলাকা থেকে পার্লামেন্ট মেম্বারকে নির্বাচিত করে সংসদে পাঠান। পার্লামেন্ট মেম্বার মানে হচ্ছে আইন প্রণেতা, সে আইন বানাবে। কি বানাবে? পার্লামেন্ট মেম্বাররা সংসদে যায়, ওইখানে বিল উত্থাপন হয়। তারপর স্পিকার মোটা গলায় বলে, এই বিলটার পক্ষে কে কে আছেন? পার্লামেন্ট সদস্যরা কয় হা। তখন স্পিকার আবার গদ গায়, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত, বাস বিল পাস, আইন হয়ে গেছে। কি হয়ে গেছে? না, জনগণ কখনো মানুষের আইন বানাতে পারে না। মানুষের আইন কে দিয়েছেন? আমরা শুধু আইন বানাই তাই নয়, আল্লাহ হালাল করছেন ওটারে হারাম বানাই। মদ খাওয়া কি হারাম না?
কিন্তু তোমার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ট্যাক্স নিয়ে বিদেশ থেকে মদ আনার লাইসেন্স দেয়। আল্লাহ করছেন হারাম, মন্ত্রণালয় করে হালাল। বিয়ে করা কি শুধু হালাল না, সওয়াবের কাজ, ইবাদত, ঠিক না? কারোর জন্য বিয়ে করা ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য নফল, কারোর জন্য হারাম। হারাম কার জন্য? যার ফ্যাক্টরি ভিউজ। ওর বিয়ে করা কি? ও তো বিয়ে করলে আরেকটা জীবন নষ্ট হবে। কথা বলে না? দেখা যায় যুবকরা বিদেশ থেকে 10 বছর পর আসছে, পারিবারিক চাপে বিয়ে করে, বিয়ের পর দেখে যেন অবস্থা খারাপ, ধরা খেয়ে যায়, বাকি জীবন কবিরাজের দোকানে শাল শাল বোতল টানতে টানতে জীবন শেষ। আগেই তুমি দেখে নাও ফিট আছো কিনা ফিজিক্যালি। তো বিয়ে করা কি? হালাল, সৎ কাজ, নেক কাজ। কথা বলে না? অবশ্য আমাদের দেশে কিছু মৌলবী সাহেব ফতোয়া দেয় 4 বিয়ে করা সুন্নত। এটা ভুল কথা। 4 বিয়ে সুন্নত না, 4 বিয়ে করা জায়েজ, অনুমোদন আছে। সুন্নত বলা সুযোগ নেই। যে মৌলবী সাহেবের 4 বিয়ে করতে মন চায় সে করুক না, আমাদের দাওয়াত করুক, আমরা খাবো তার বিয়ের দাওয়াত। কিন্তু এটারে সুন্নত বলে নাস্তিকদের কথা বলার সুযোগ করে দেওয়া তো তার নির্বুদ্ধিতা। 4 বিয়ের আল্লাহ কি দিবেন? ইজাজত। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টা, লাগলে পারলে 3টা, লাগলে পারলে 4টা। শুধু করলেই হবে না, ইকোনমিক্যাল ফিটনেস লাগবে, ফিজিক্যাল ফিটনেসও লাগবে। দুইটাই লাগবে না? লাগবে। এরপর আল্লাহ বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি ভয় পাও যে তুমি জাস্টিস, ন্যায় বিচার করতে পারবে না, তাহলে একটা। তুমি এক বউয়ের অধিকার আদায় করতে পারেন না, তা আপনি একাধিক করবেন কেমন? আপনি কি ইনসাফ করতে পারবেন? শরীয়তের নিয়ম যার 2 বউ সে একটা সপ্তাহকে 2 ভাগ করবে, 3.5 দিন বড় বউ, 3.5 দিন। আপনারা কি এটা করেন? মিয়া সাহেব দ্বিতীয় বিয়ের পর তো বড়টার কাছেও যান না 3 মাস, ছোটটার কাছে তো চিল্লা লাগান। থামো যুবকরা, থামো। ওদের গোসা কোথায় যাবে? ওরা তো একটাও করে নাই, সুযোগ হয় নাই। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তাহলে 2 বউ থাকলে ইনসাফ করতে হবে না? একটার কাছে 3.5 দিন, আরেকটার কাছে। যদি একজন দ্বিতীয় স্ত্রীর কাছে বেশি থাকেন, প্রথম জন থেকে অনুমতি নিতে হবে। মানালা আশরাফ থানভী রহমতুল্লাহ, ওনার কোনো ছেলে সন্তান ছিল না, তো মুরিদদের আপত্তির কারণে দ্বিতীয় বিয়ে করছিলেন। দ্বিতীয় বিয়ের পর ঘরে অশান্তি শুরু, 12 স্ত্রী আর ছোট স্ত্রী। এক সময় তিনি সিদ্ধান্ত নিলেন ছোট বউ ছেড়ে দিবেন। বড় বউ তখন বললেন না, যেহেতু বিয়ে করছেন রাখেন, আমার বোন হিসেবে থাকবে। কিন্তু থানভী সাহেবের ইনসাফ কি ছিল জানেন? মুরিদরা হাদিয়া আনলে সমান 2 ভাগ 2 ঘরে পাঠাতেন। একটা তরমুজ আসলে 2 টুকরা করে পাল্লায় ওজন দিয়া 2 বউরে দিতেন। আছে ইনসাফ আপনার? তো বলছিলাম আল্লাহর হুকুম বিয়ে করো, সওয়াবের কাজ না? কিন্তু আপনার দেশে পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, এই সৎ কাজটা আপনারা আইন করে হারাম করছেন। এটাকে নাফরমানি হয় নাই? চিল্লা বলেন শিরক হয় নাই? আর এই আইন প্রণেতাদের আইন যারা মানলেন, ওইসব ভণ্ড আইন প্রণেতাদেরকে আল্লাহর বিপক্ষে আল্লাহর সমকক্ষ মনে করার কারণে শিরকের গুনাহ হয়েছে। এটাও আনবাদ। এটা কি? বাংলাদেশে আইন করা হয়েছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স, এর চেয়ে অসৎ কাজ নেই, এর চেয়ে গুনার কাজ নেই। যদি পুলিশ খবর পায় ছেলের বয়স 21 হয় নাই, 20.5, মেয়ের বয়স 18 হয় নাই, 17.5, এমন হারাম কাজ এটা, বিনা নোটিশে বিনা ওয়ারেন্টে দোনো বিআই অ্যারেস্ট। দাঁত খেতে যারা আসছে ওরাও অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট। এমনকি ম্যারেজ রেজিস্টার, ওই যে মাথায় ছাতা বগলে খাতা দৌড়ায়,
এও অ্যারেস্ট। আরে হালাল জিনিস, বৈধ কাজ, সওয়াবের কাজ, দামি কাজ, আইন করে বানাইছে হারাম। জেনা করা কি? তোমাদের মন্ত্রী এমপিরা তোমাদের পার্লামেন্টে আইন করেছে, সংবিধানে আইনে বলে ছেলে আর মেয়ে বয়স যাই হোক, নিজেরা মন দেয়া নেয়া করে একটু পার্কে, রেস্টুরেন্টে, নদীর পারে কিংবা জঙ্গলে যে ফষ্টি নষ্টি, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, তাতে কোনো সমস্যা নাই। জেনার মতো হারামকে আইন করে করছে হালাল, কথা বলে না। বিয়ের মতো হালালকে আইন করে করছে হারাম। এরা আন্দাজ বানাইছে কিনা, কথা বলে না। আল্লাহ হালাল করছেন, ওরা করছে কি? আল্লাহ হারাম করছেন, ওরা করছে কি? আমরা শিরক মুক্ত পার্লামেন্ট চাই। আমার আইনের উৎস হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মানুষের মন গড়া কোন আইন দিয়ে বাংলাদেশ চলবে না। শিরক মুক্ত পার্লামেন্ট করতে যদি আরেকবার বিপ্লবের ডাক আসে, বুকে তাজা রক্ত ঢেলে দিতে বাংলার দামাল যুবকদের প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তাদের প্রথম অপরাধ, তারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে গায়রুল্লাহকে আল্লাহ সমকক্ষ বানায় শিরক করে। আবার ওগুলোকে ভালোবাসা ওই রকম, মুমিনরা আল্লাহকে ভালোবাসে যেই রকম। এটা দ্বিতীয় শিরক, এটা হচ্ছে শিরক ফিল মাহাব্বা। শিরক ফিল মাহাব্বা। যেমন আবু জাহেল যে বদর যুদ্ধে গেল, আবু জাহেল সহ 70 জন মারা গেছে না? কাদের ভালোবাসা? মূর্তি। আর আল্লাহর হাবিবের সাহাবীদের জীবন দিবেন বদরে, কার ভালোবাসা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা প্রকৃত মুমিন তারা আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। কোন ব্যক্তি মুমিন কিনা তার আলামত হচ্ছে সে জীবনের চাইতে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ কোন ব্যক্তির জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ সে মুমিন হতে পারে না। মুমিনগণ আল্লাহকে ও আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক সাহাবী আল্লাহর হাবিবকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? আল্লাহর হাবিব বললেন মা আ'দাত্তা লাহা। কিয়ামত কবে জানতে চাও? কিয়ামতে বাঁচার জন্য কি প্রস্তুতি নিছো, কি তৈরি করছো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক বেশি নামাজ পড়তে পারি নাই, অনেক বেশি রোজা রাখতে পারি নাই, কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহকে, আল্লাহর রাসূল, আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন আল মারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকের আলামত হচ্ছে তারা জীবনকে, দুনিয়াকে, সম্পদকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। যারা কাফের মুশরিক অবিশ্বাসী তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর বেশি প্রাধান্য দেয়, ভালোবাসে। দুনিয়ার চাকচিক্য, টাকা পয়সার কারণে সৎ পথ ছেড়ে দেয় আর ইসলামের পথ থেকে মানুষকে সরায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যে ব্যক্তি প্রকৃত মুমিন সে জীবন থেকে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 25। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যেই মুমিন মুসলমানের ভিতরে তিনটা খাসলত একত্রিত হয়ে যাবে সে ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। মধুর স্বাদ পাইছেন ঈমানের? কথা বলে না, পান নাই তো। এই জন্য তো আপনারা ওয়াজও যান, আবার গানের কনসার্টও যান, দুইটাই ভালো লাগে। কথা বলে না,
হ্যাঁ, ইসলামী সম্মেলনও যান, আবার যাত্রা অনুষ্ঠানও যান, ওইটাও ভালো লাগে। তার মানে কিছু মুনাফিকি। কিন্তু যে ব্যক্তির অন্তরে তিনটা খাসলত একত্রিত হয়ে যাবে, ইমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। বলবো, মনে রাখবেন, হৃদয়ে লালন করবেন, মেসেজটা বাড়ি যাবে, হাতে গনে গনে মুখস্থ করেন। মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই ব্যক্তি যার কাছে আল্লাহ তার রাসূলের ভালোবাসা হবে সবকিছুর চেয়ে বেশি, তার জীবনের চেয়ে বেশি। ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, দ্বিতীয় খাসলত, ব্যক্তি অন্য কোন কাউকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? তিন নাম্বার হচ্ছে ওয়া মান ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বা'দা ইদ আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার, ঈমান আনার পরে ব্যক্তিকে আবার কাফের হয়ে যাওয়াটা ওই রকম অপছন্দ করবে জীবন্ত কোন মানুষকে আগুনে জ্বালায় দেওয়াকে যেমন অপছন্দ করে। অর্থাৎ ব্যক্তির কাছে ইমানের ভালোবাসা সবচেয়ে বেশি হবে, ইমানের উপর কোনো কিছু হবে না। ঠিক কিনা বলে? সে ইমান বাঁচাবার জন্য জীবন দিবে। আজকে আমরা নেতা নেত্রী আদর্শ আর দুনিয়াদারি রক্ষা করতে ইমান নষ্ট করি, করতেছি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ জীবন দিতেন, ইমান দিতেন না। হাদিসের কিতাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবীর ঘটনা এসেছে। ওনার নাম ছিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? জোরে বলেন। একই পরিবারের তিনজন, মায়ের নাম সুমাইয়া, বাবার নাম ইয়াসের, ছেলের নাম আম্মার। হাদিস সাক্ষ্য দেয় মক্কা মুকাররমায় কাফেররা নির্মম নির্যাতন করেছে যে মানুষগুলোর উপর, তার মধ্যে ইয়াসেরের পরিবার একজন। হযরত ইয়াসেরকে মারা হয়েছে। হযরত সুমাইয়া ঈমান আনার কারণে কাবার চত্বরে তারে পাথর বর্ষণ করে হত্যা করা হয়েছে। সেজন্য আসমাউর রিজালের কিতাবে এসেছে হযরত সুমাইয়া হচ্ছে আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, ইসলামে প্রথম শহীদ নারী। সুবহানাল্লাহ বলবেন না? আম্মার আর সুমাইয়া, ইয়াসের আর সুমাইয়ার কলিজার টুকরা সন্তান ছিল আম্মার। আল্লাহর হাবিবের দিনের কালেমা বিশ্বাস করার কারণে কুখ্যাত আবু জেহেল প্রতিদিন তারে মারত, রক্তাক্ত হয়ে যেতেন, তিনি কিন্তু ঈমান ছাড়তেন না। একদিন আবু জেহেল বিরক্ত হয়ে হযরতে আম্মারের গায়ের মধ্যে আগুন ধরায় দিছে। জীবন্ত যুবক হযরত আম্মারের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে, মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে। আবু জেহেলের ভয়তে কেউ তার আগুন নিভাতে যায় না। খবরটা চলে গেল রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের কানে, তিনি দৌড়িয়ে আসলেন। হাদিস সাক্ষ্য দেয় হযরত আম্মারের সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিব আগুনকে মাত্র একটা ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। রে আগুন, আমার সাহাবী আম্মারের জন্য তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেছিলি। হাদিস সাক্ষ্য দেয় রাসূলুল্লাহর এক ধমকের সঙ্গে সঙ্গে হযরত আম্মারের শরীরের আগুন পানি হয়ে গেল। চিন্তা করেন মুসলমান, হযরত ইব্রাহিমকে যখন নমরুদ আগুন দিয়েছিল, আগুনকে ধমক দিছে কে? আর আম্মারের গায়ে আবু জহল যখন আগুন দিছে, আগুনকে ধমক দিছেন কে? আল্লাহর হাবিব। কি ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দান করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামকে নির্মম নির্যাতনের পরও তারা ঈমানকে ছাড়তেন না, কারণ ঈমানটা তাদের কাছে ছিল জীবনের চেয়ে প্রিয়। হযরত বেলালের কথা হাদিসে এসেছে, বেলালে হাবশী, তার দাম ছিল মাত্র 6 দিরহাম। ঈমান এনে মুসলমান হয়ে যাবার পরে কুরাইশ নেতা উমাইয়া হযরত বেলালকে প্রতিদিন অত্যাচার করত, মারত, নির্যাতন করত। যত বেশি তারে নির্যাতন করত, তার ঈমানের পাওয়ার তত বেড়ে যেত। সিরাতের কিতাব সাক্ষ্য দেয় একদিন উমাইয়া খেজুর পাতার পাকানো রশি হযরত বেলালের গলার মধ্যে বেঁধে পাহাড়ের মধ্যে হেঁচড়ে ফেলে দিল।
টেনে টেনে আনলো। বাবলা গাছের বিষাক্ত কাঁটা হযরত বেলালের দেহে বিদ্ধ হয়ে গেল, গোশত আর চামড়া ছিন্ন হয়ে গেল। তপ্ত মরুভূমির মধ্যে এনে কুখ্যাত আবু জেহেল, কুখ্যাত উমাইয়া মরুভূমির মধ্যে আগুনের অঙ্গার বিছায় দিল। উলঙ্গ করে বেলালকে শোয়া, বুকের মধ্যে একটা পাথর রেখে দিল। হযরত বেলাল বেহুশ হয়ে যান। যখন হুশ আসে তখন শুধু আঙ্গুল তুলে বলে আহাদ। হযরত বেলাল একটা কথা বলেছিলেন হুশ ফেরার পরে, আরবের কবি কাব্যের ভাষায় লেখেন, বেলাল হযরত বেলাল উমাইয়াকে বলল, লাকাল জিসমুল্লাতী মুল্লিকতা মিন্নী ওয়ালিল্লাহিস সারাইর ওয়াল উকুল। রে উমাইয়া, 6 দিরহামে তুমি আমার দেহটা কিনছো মাত্র। দেহটাকে কেটে টুকরা টুকরা করে দাও, আগুনে জ্বালা ভস্ম করে দাও, আমার কোনো না নাই। কিন্তু হৃদয়ের যেখানে আল্লাহ তার হাবিবের ভালোবাসা জায়গা দিয়েছি রে উমাইয়া, ওখানে তোমার হাত কোনোদিন যেতে পারবে না। সেজন্যই বলি মুসলমান খাঁটি ইমানদার তো সেই যে তার জীবনের চেয়ে বেশি আমার আল্লাহকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে বেশি অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত কোন মুমিন ইমানদার দাবি করতে পারে না। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা খাঁটি ইমানদার তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জালেমরা যদি অবলোকন করত, যখন আযাব দেখবে তখন তারা টের পাবে নিশ্চয় সমস্ত ক্ষমতার মালিক কে, ক্ষমতার উৎস কে। অতএব জনগণ ক্ষমতার উৎস, এটা একটা শিরকি কথা। ক্ষমতার উৎস কি জনগণ না ক্ষমতার মালিক আল্লাহ? অতএব আমাদের রাজনৈতিক দলের নেতাদের ম্যানিফেস্টো থেকে আর গঠনতন্ত্র থেকে শিরকি আর কুফরি কথা বাদ দিতে হবে। জনগণ ক্ষমতার উৎস না সকল ক্ষমতার মালিক আল্লাহ? জনগণ কি ক্ষমতা রাখে দেখছেন না? করোনার সময় কথা বলেন, কোথায় ছিল জনগণ? বাবা মারা গেছে, বাবাকে দাফন করতে ছেলে আসেন। সামান্য করোনা, আপনারা তো সাধারণ মানুষ, পুলিশ, ম্যাজিস্ট্রেট, এসপি, ডিসি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সব ঘরে বসাই দিচ্ছে, ঠিক না? অতএব ক্ষমতার মালিক আসলে আল্লাহ। আপনারা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে দেখছেন আগুনে সব জ্বলে গেছে। পৃথিবীতে বলা হয় সুপার পাওয়ার, তারা কি আগুন নিভাইতে পারে নাই। যতদিন আল্লাহ চাইছে ততদিন আগুন ধরায় রাখছে। জীবনভর শুনলাম পানি দিলে আগুন নিবে, আর আমেরিকায় দেখলাম পানি দিলে আগুন বাড়ে। এটা কার গজব ছিল? চিল্লায়া বলেন, কার গজব ছিল? ঠিক না? এই আমেরিকা ইসরায়েলকে 15 মাসে ফিলিস্তিনে হামলা করতে $2200 কোটি সাহায্য করছে। কত? আর 15 দিনের আগুনে আল্লাহর গজবে জ্বলে গেছে তার $11,500 কোটি টাকার সম্পদ। কত? তারপর আমরা দেখছি সভ্য দেশের অসভ্য মানুষদের চিত্র। একদিকে ঘর বাড়ি জ্বলছে, আরেকদিকে ওই দেশের নাগরিকরা লুটপাট করছে। দেখেন নাই? এটাই তো কল্যাণ রাষ্ট্র। এটা কি বলা হয়? পৃথিবীতে আমেরিকা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র। আর আমেরিকানদেরকে বলা হয় সিভিলাইজড নেশন, সভ্যজাত। আইন যতক্ষণ আছে ততক্ষণ সভ্য। কথা বলেন, এটা কি সভ্য জাতি? আগুন লাগছে পরে লুটপাট করছে ওরা। বাংলাতে আপনারা পড়তেন কারো ঘর পুড়ে আর কেউ আলু পোড়া দিয়ে খায়, কারো ঘর জ্বলে কেউ আলু পোড়া দিয়ে। আমেরিকায় তাই হয়েছে না? অতএব সমস্ত ক্ষমতার মালিক কে? এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। সেজন্য ইসলাম আমাদেরকে শিখায় সার্বভৌমত্বের মালিক জনগণ না, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আমাদেরকে শিরকের গুনাহ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? টাইম দেখো, 1 ঘন্টা হয়ে গেছে। আমি আজকে আর পারছি না, আমি বিদায় নিব কয়েকটা জরুরি কথা বলে। যে কথাগুলো বললাম এগুলো মনে রাখবেন তো ইনশাআল্লাহ? শিরকের গুনাহ করবেন, জোরে বলতে হবে, করবেন। আল্লাহ কখনো শিরকের গুনাহ মাফ
করবেন না। আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, শিরকের গুনাহ যদি না করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে কোনো একদিন মাফ করে দিবেন। দিবেন কিনা? আমরা শিরক আর কুফর থেকে দূরে থাকবো। কাগজগুলো পকেটে রাখো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবো? আচ্ছা বলবো। এই মুরব্বি উঠছে কেন? তো মুরব্বি বলা তো আরেক সমস্যা। এই উঠতে নিষেধ করছি। আমার কিছু কথা আছে, এটা শুনতে হবে। আর দান বাক্সগুলো যাচ্ছে, প্রত্যেকে কিছু কিছু দিতে হবে। ও দেওয়া আছে, আপনারা দিবেন না কিছু কিছু? কথা বলে না ভাই। আরে ভাই, লাখ লাখ টাকা খরচ হয় আবিদপুরের মাহফিলে, যদি না দেন তো কেমনে চলবে? অফিসে অনেকে দিচ্ছে, আর দান বাক্সে কে কে দিবেন? 10 টাকা হলো, একটু আদা করেন তো, হাত তুলেন। 10 টাকা হলেও দিবেন, কমসে কম 10 টাকা হাত নামান। আর যারা হাত তুললেন না, আমার থেকে নিয়ে যান 10 টাকা। বসো না, তোমরা দাঁড়িয়েছো কেন? কি বলবো? বসো, ডিস্টার্ব করো না সব। প্রিয় আবেদপুরবাসী, বিদায় লগ্নে একটি কথা বলে যাই আমি। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন না? আপনাদেরকে আমার করজোর বিনীত অনুরোধ হলো, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, কিন্তু আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব 3টা ইস্যুতে। ঘুরে বসো। রাজি আছেন? কয়টা ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হব। বাংলাদেশের সরকার যারাই আসে আমাদের দাবি মানে। 50 বছর যাবত দেশের মানুষ বলতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, কোন সরকার মানছে? 50 বছর যাবত আমরা বলতেছি বাংলাদেশে ব্লাসফেমি আইন চাই, কোন সরকার মানছে? যখন তখন নাস্তিক ব্লগাররা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদের পাকড়াও করার কোনো আইন নেই। অথচ রবীন্দ্রনাথের ছাতার জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বললে আইন আছে, সংবিধানের বিরুদ্ধে কথা বললে আইন আছে, কোরআন শরীফের বিরুদ্ধে কথা বললে কোনো আইন? আমাদের দাবি তারা মানে। তো আমাদেরকে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে। 3 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের এই 3টি দাবির বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টে অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। মুসলমানদেরকে, অন্য মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? বোতলে পেশাব করে এক শয়তান, উপরে নাম লেখছে শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সাবাত, মুবাশশির আলী, কবির চৌধুরী, গহর রেজভী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে
কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি জামাত, কি জমিয়ত, কি মজলিস, কি বিএনপি, সকল দলমতের মুসলমানের, কি কওমি, কি আলিয়া, সকল মাসলাকের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানো মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরোধিতা করছে, এটা হচ্ছে ঈসাঈ তরিকাভুক্ত মুসলিম জামাত। নওয়াজুবিল্লাহ বলেন। এটা খ্রিস্টানদের একটা দল। 1975 সালে মাঠে নামছে, এই পর্যন্ত 2.5 লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। তারা নিজেদেরকে বলে ঈসাই মুসলমান। মাসকে খ্রিস্টান বানাবার পর বলে তুমি কি বলে মুসলমান, কি মুসলমান, ঈসাই মুসলমান। তার মানে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই খ্রিস্টান মিশনারির ব্যাপারেও আর ঈসাই তরিকার ব্যাপারেও আমাদের সাবধান থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই আপনারা ডিস্টার্ব করছেন কেন? বসেন, 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 সব বসেন। আরেকটা বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে মাথা চাড়া দিছে, হিজবুত তাওহীদ। বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু হিজবুত তাওহীদের মতো ইহুদিদের দালালদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? তাদের একমাত্র কাজ হচ্ছে আলেম সমাজ থেকে মানুষকে সরায় দেওয়া। আলেম সমাজ থেকে কি করা? মানুষকে সরায় দেওয়া। আপনারা জানেন যেই বকরির পালে রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যেই কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কওম যায় বিজাতির খপ্পরে। তাহলে হিজবুত তাওহীদের ব্যাপারে সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আবেদপুরের এই মাহফিল আজকে ৭৮তম হয়ে গেল, ঠিক না?